হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। আমাদের পড়া তো অনেকটাই এগিয়ে গেছে। চলো আমরা আজকে শুরু করব ক্লাস 3 বাটারফ্লাই লেসন 1-এর ইউনিট 2। তবে শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমরা সব ভিডিওগুলো পেলে সহজে পেয়ে যাবে আর আমিও আরও ভিডিও বানাতে পারবো। চলো আমরা আজকে শুরু করি। ইউনিট 2, দ্য ওয়াইলি ফলোয়ার্স। ওয়াইলি মানে হচ্ছে চতুর, মানে যে একটু ধূর্ত টাইপের। ফলোয়ার্স, ওয়াইলি মানে ধূর্ত, ফলোয়ার্স মানে হচ্ছে অনুগামী, মানে যে কারো কথা শুনে চলে তাকে অনুগামী বলা হয়। দ্য ওয়াইলি ফলোয়ার্স মানে হচ্ছে ধূর্ত অনুগামীরা। ওয়ান্স একদা বা এক সময়ে, স্ট্রং একটি শক্তিশালী, অ্যান্ড এবং বিগ বড়, লায়ন সিংহ, রুলড মানে শাসন করেছিল, রুলড ওভার শাসন করেছিল, আর লার্জ মানে একটি বড় বা বৃহৎ, ফরেস্ট জঙ্গল। বলছে একদা একটি শক্তিশালী এবং বড় সিংহ একটা বড় জঙ্গলে শাসন করেছিল। হি হ্যাড তার ছিল তিনজন ওয়াইলি মানে ধূর্ত ফলোয়ার্স অনুগামীরা, তার তিনজন ধূর্ত অনুগামী ছিল। দে ওয়ার তারা ছিল, দ্য ক্রো মানে কাক, দ্য জ্যাকেল শিয়াল, অ্যান্ড দ্য টাইগার এবং বাঘ। দে তারা, স্টেড মানে এখানে থাকতো, উইথ মানে সঙ্গে, দ্য লায়ন সিংহ, দ্য লায়ন কিং সিংহ রাজা, তারা সিংহ রাজার সঙ্গে থাকতো, অ্যান্ড এবং প্রেজড মানে প্রশংসা করত, হিম তাকে, অল দ্য টাইম মানে সব সময়। বলছে তারা সিংহ রাজার সঙ্গে থাকতো এবং সব সময় তার প্রশংসা করত। এখানে অনুগামীদের কথা বলছে যে অনুগামীরা সিংহ রাজার সঙ্গে থাকতো এবং সব সময় রাজার প্রশংসা করত। দ্য লায়ন সিংহ, ইউজড টু গো মানে যেত, আউট বাইরে, ফর হান্টিং শিকার করতে, সিংহ বাইরে শিকার করতে যেত। হি সে, ইউজড টু হান্ট শিকার করত, ইউজড টু বসিয়েছে যেহেতু সে প্রায়ই এটা করতো সেই জন্য তার অভ্যাস ছিল। হি ইউজড টু হান্ট সে প্রায় শিকার করত, হান্ট ডাউন মানে শিকার করে মেরে ফেলতো, অ্যান অ্যানিমাল একটি প্রাণী, এভরিডে প্রতিদিন, অ্যান্ড এবং ইট খেত, ইট এটা, ইয়েটি ইট মানে খাওয়া আর আইটি ইট মানে হচ্ছে এটা। বলছে সে প্রতিদিন একটা করে প্রাণী শিকার করত এবং এটা খেত। দেন তারপর, দ্য ফলোয়ার্স অনুগামীরা, উড ইট খেত, দ্য লেফট ওভার্স মানে লেফট ওভার্স মানে হচ্ছে পড়ে থাকা অংশ, মানে সিংহ খাওয়ার পর যেটুকু পড়ে থাকতো সেইটুকু অনুগামীরা খেত। দেন তারপর দ্য ফলোয়ার্স অনুগামীরা, উড ইট খেত, দ্য লেফট ওভার্স পড়ে থাকা অংশ বা বাকি অংশ, তারপর অনুগামীরা বাকি অংশ খেত। ওয়ান ডে একদিন, দ্য ফলোয়ার্স মানে অনুগামীরা, অফ দ্য লায়ন সিংহের, স দেখেছিল, আ ক্যামেল একটি উট, একদিন সিংহের অনুগামীরা একটি উট দেখেছিল। দে তারা, হ্যাড নেভার সিন মানে তারা কখনোই দেখেনি, নেভার মানে কখনোই না, সিন হ্যাড সিন মানে দেখেছিল, মানে দে হ্যাড নেভার সিন তারা কখনোই দেখেনি, আ ক্যামেল একটি উট, বিফোর আগে মানে এর আগে তারা কখনোই একটি উট দেখেনি। দ্য ফলোয়ার্স অনুগামীরা, মেড মানে বানিয়েছিল, ফ্রেন্ডস বন্ধু, উইথ দ্য ক্যামেল, উইথ মানে সঙ্গে, দ্য ক্যামেল উট অনুগামীরা উটের সঙ্গে বন্ধুত্ব উটের সঙ্গে বন্ধুত্ব বানিয়েছিল বা উটের সঙ্গে বন্ধু বানিয়েছিল। দে তারা, ইনভাইটেড নিমন্ত্রণ করেছিল, হিম তাকে মানে উটকে, টু মিট সাক্ষাৎ করতে, তারা নিমন্ত্রণ করেছিল তাকে সাক্ষাৎ করতে, দ্য লায়ন সিংহকে, মানে তারা সিংহের সঙ্গে সাক্ষাৎ করতে তাকে নিমন্ত্রণ জানিয়েছিল, মানে তারা উটকে বলেছিল যে সিংহের সঙ্গে দেখা করতে, তারা তাকে সিংহের সঙ্গে সাক্ষাৎ করতে নিমন্ত্রণ করেছিল। সো তাই, দ্য ক্যামেল উটটি, কেম এসেছিল,
টু দ্য কেভ মানে গুহায় অফ দ্য লায়ন সিংহের, তাই উটটি সিংহের গুহায় এসেছিল। কেভ মানে হচ্ছে গুহা, তাই উটটি সিংহের গুহায় এসেছিল। দ্য হাম্প, হাম্প মানে হচ্ছে কুজ, উটের কুজ। এই যে উটের পিছনে যে এই যে দেখছো উঁচু হয়ে আছে যে জায়গাটা, এই জায়গাটাকে উটের কুজ বলা হয়, হাম্প। দ্য হাম্প কুজ অফ দ্য ক্যামেল, উটের মানে উটের কুজটি অ্যাট্রাক্টেড আকর্ষণ করেছিল। ইভেন এমনকি দ্য লায়ন, সিংহকে বলছে উটের কুচটি এমনকি সিংহকেও আকর্ষণ করেছিল, মানে উটের কুচটা দেখে এমনকি সিংহেরও লোভ লেগে গিয়েছিল খাওয়ার জন্য, সেই জন্য বলছে দ্য হাম্প অফ দ্য ক্যামেল অ্যাট্রাক্টেড ইভেন দ্য লায়ন, বলছে উটের কুচটি এমনকি সিংহকেও আকর্ষণ করেছিল, মানে অন্যদের তো আকর্ষণ করেছিলই, এমনকি সিংহ রাজা তাকেও আকর্ষণ করেছিল। সো তাই হি সেড, সে বলেছিল, মানে সিংহ, এখানে হি হচ্ছে সিংহ, সিংহ বলেছিল ওয়েলকাম মাই ফ্রেন্ড, ওয়েলকাম স্বাগত আমার বন্ধু, ইউ ক্যান তুমি পারো, স্টে থাকতে, উইথ আস আমাদের সঙ্গে, তুমি আমাদের সঙ্গে থাকতে পারো, ইন দিস কেভ এই গুহার মধ্যে, বলছে স্বাগত আমার বন্ধু, তুমি আমাদের সঙ্গে এই গুহার মধ্যে থাকতে পারো। তো আজকে আমাদের পড়া এ পর্যন্তই। তোমরা যখন পড়বে, আমি সবসময়ের মতো আজকেও বলছি, প্রত্যেকটা ওয়ার্ডের মানে জানার চেষ্টা করবে, তারপর সেই মানেগুলো বাংলায় যেভাবে সাজিয়ে বললে একটা সুন্দর মানে হয় সেইভাবে সাজিয়ে বলবে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও। আজকের এ পর্যন্তই। পুরো ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো করে পড়াশোনা করো।